কাকতাতুল তারা চিহ্ন প্রার্থী দিয়েছে তাদেরকে জেতান, যেখানে সিংহ চিহ্ন প্রার্থী দিয়েছে তাদেরকে জেতান, যেখানে ধানের উপর কাস্তের উপরে ধানের শীষ প্রার্থী দিয়েছে তাদেরকে জেতান। অর্থাৎ আইএসএফ যাদের সাথে অ্যালায়েন্স করে এবার করছে তাদেরকে জিতিয়ে ক্ষমতার মসনদে নিয়ে আসুন। দ্বিতীয় বলি আরো ভয়ঙ্কর, সারা পশ্চিমবাংলাতে ৮০ লাখ মতো আদিবাসী আছে। এইদিকে মমতা ব্যানার্জির দেওয়া মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সারা পশ্চিমবাংলায় ৮০ লক্ষ আদিবাসী আছে, আর ১.৫ কোটি এসটি সার্টিফিকেট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, যারা জনসংখ্যা তার প্রায় দ্বিগুণ সার্টিফিকেট দিয়েছে। মানেটা কি হচ্ছে, যে আদিবাসী নয় সে আদিবাসী সেজে প্রকৃত আদিবাসীদের যে অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে। গত বছরে নিতে কলকাতায় মেডিকেল কলেজে এমন ৪২ জনকে খুঁজে পাওয়া গিয়েছে আদিবাসী কোটায়, তারা কলকাতাতে আদিবাসী কোটায় তারা চান্স পেয়েছে যে তারা আদিবাসী নয়। ৪২ জন ডক্টর হচ্ছে। এবার বলুন আপনার আমার সমাজ থেকে, আদিবাসী সমাজ থেকে ৪২টা ডক্টর কিন্তু কমে গেল। এই কমতে সহযোগিতা কে করেছে? এই মমতা ব্যানার্জি করেছে। যদি আজকে আদিবাসী সমাজের ৪২টা ডক্টর হয়, স্বাভাবিকভাবে আদিবাসী সমাজ এগিয়ে আসবে কি আসবে না? খাতাই কলমে ৬% সংরক্ষণ থাকলেও এদেশে বিচারিত হচ্ছে। এবার আসুন মুসলমানদের ব্যাপারে। মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য কে দেখবেন একে কাটায় না? এত ভয়ঙ্কর ভাবে মুসলমানদের ভালোবাসে, মুখে বলা যাবে না। এত ভালোবাসে মমতা ব্যানার্জি, এত মুসলমানদের ভালোবাসে, নওশাদ সিদ্দিকী ওইভাবে বিজেপি দালাল হয়ে যায়, তাই না? মমতা ব্যানার্জিকে আপনারা এত ভরসা করে ফেলেছেন। যদি আপনারা